বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। তোমাদেরকে বলতেছি, যারা বিভিন্ন ধর্মের মধ্যে রয়েছ, তোমাদের নবীগণ তোমাদের তারা রাজত্ব করেছিল আমার বন্ধুগণ। তারা হলো আমার বন্ধু। যিশু এবং তারা হলো আমার বন্ধু, যারা বিভিন্ন ধর্ম মানছে এবং তাদের প্রধান হলো নবীগণ। তারা হলো আমার বন্ধু, তোমরাও আমার বন্ধু। আমি তোমাদেরকে বন্ধু হিসাবে মানি। আর আমি কিন্তু একটা ধর্মের উপরে, তোমাদের কাছে যেসব ধর্মগুলো ছিল সেগুলো আমি একটাকেও প্রদান করি না। ইসলাম ধর্ম এখনো ক্ষমতা আসে না। অন্য অন্য ধর্মগুলো ক্ষমতা আইছে, যেমন মুসলমান ধর্ম, তারা ক্ষমতায় আইছে। ইব্রাহিম আলাইসাল্লাম ক্ষমতা আইছে, কিন্তু সে কি ইসলাম নিয়ে ঘাটাঘাটি করেন নাই? নবী মুহাম্মদ তিনি কি ইসলাম নিয়ে ঘাটাঘাটি করেন নাই? নবী মুহাম্মদের কাছে কোরআন অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করিয়েছিলেন সকল কিতাবগুলো। এই পৃথিবীর যত কিতাব আছিল, সকল কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সকল কিতাব বলতে প্রধানগুলো, যেগুলো একটা থেকে অন্যটি লেখা হয়েছে, সেটি বাদে। যেগুলো যেমন মনুস্মৃতি প্রধান, যে বইটা সেটা হলো প্রধান। আর সাইডে যেগুলো লেখা হয়েছে সেগুলো বাতিল। সেগুলো নবীগণ বিভিন্ন ধর্ম রয়েছে। ধর্ম কিন্তু একটা 10টা না, 17 উপরে ছিল ধর্ম। এগুলো নবীগণ তৈরি করেছেন ধর্মগুলোকে। আসসালামু আলাইকুম ভাই, কি খেলেন? এই হাওয়া খাইছি, পরোটা খাইছি একটু আগে। নবীগণ হলো আমার বন্ধু। আর আমি একটা কিতাবও তোমাদের কাছ থেকে, একটা ধর্মকেও আমি তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেই না। ইসলাম ধর্ম তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় না, আর ইসলাম ধর্ম এখনো ক্ষমতায় আসে না।
ইসলাম ধর্ম এখনো ক্ষমতায় আসে না। আমার মাধ্যম দিয়ে ইসলাম ক্ষমতায় আসবে। ইসলাম ক্ষমতা আসবে আমার মাধ্যম দিয়ে। আর তোমরা, আমি তোমাদেরকে বলতেছি, এই পৃথিবীর ধর্মগুলোর মানুষদেরকে বলছি, তোমরা তোমাদের ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করো। ইসলাম ধর্ম গ্রহণ করতে কিছুই লাগবে না, কিছু পড়তে হবে না। তোমরা কিছু পড়তে হবে না। তোমরা যদি সমর্থন করো ইসলামকে, তাহলে আর কিছুই পড়তে হবে না। যেমন মুসলমান ধর্মে যাইতে হইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়, সেটা বলতে হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদের রসুল, আদমের রসুল, ইব্রাহিমের রসুল, ঈসার মুসাম, যেমন আমার আগে যেসব ধর্ম ছিল সেগুলোর মধ্যে আসতে হলে কলমা পড়ে আসতে হইতো। আর ইসলাম ধর্মে আসতে হলে কিছুই পড়তে হবে না। তোমরা খালি পরিচয় দিবা যে আমরা ইসলাম ধর্মের লোক। আর পরিচয় কি দরকার আছে? আর আমি যখন যারা না আসবে ইসলাম ধর্মে, আমি তাদেরকে আনতেও চাই না। যারা আসতে চায় না, যারা নিজেদেরকে ইসলাম পরিচয় না দেয়, তাদের দরকারও নাই আমার। যারা ইসলাম ধর্মে না আসবে, তারা সেসব কিতাবগুলো মানে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল কিতাব, কম করে হলো 100টা কিতাব আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 100টা কিতাব আছে তোমাদের মাঝে। আর তোমাদের মাঝে কি 100 ধর্ম আছে? নাই। তোমাদের মাঝে 100টা ধর্ম নাই। হাতে গোনা নয়তোবা 20 থেকে 50টা হবে, 100টা কি হবে ধর্ম? এসব ধর্ম তোমরা যদি টানাটানি করো তাহলে কি হবে? কেউ কি ক্ষমতা আসতে পারবে? আর তোমরা যদি চালাইতে চাও তোমাদের ধর্ম চালাও। আমার বন্ধু হবে তারা, যারা ইসলাম ধর্মকে গ্রহণ করবে এবং ইসলাম ধর্মকে সমর্থন করবে, ভোট দিবে, সমর্থন করবে, তারাই হলো ইসলাম ধর্মের লোক। আর যত কিতাব পাঠানো হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন, সকল কিতাবের মানুষগুলো হলো আমার বন্ধু। তারা ইসলামের দিকে আসবে। আর আমার আগমনের পূর্বে যেসব কিতাবগুলো আছে, আমি কি সবগুলো কিতাব সম্পর্কে বলি নাই? আমি কি সেই কিতাবগুলো সম্পর্কে বলি নাই? আমি তো বলতেছি। আমার বন্ধু, আমি চূড়ান্ত কথা বলি। আমার কথা দোষ যে ধরবে, আমি তো চূড়ান্ত কথা বলি, যাতে আমার দোষ ধরা না যায়। এবং ডক্টর জাকির নায়েকও যেন আমার দোষ না ধরতে পারে। তাকে তো কম বেশ টিভি সেন্টারে অথবা বিভিন্নখানে তিনি লেকচার দেন।
আর আমি উক্তি করি, আমি নতুন কথাকে হাজির করি। তিনি তিনি কিতাবগুলোর ভিতর থেকে কথা টেনে বের করেন। আমি দুই একার আমি ওই ভাঁজে কথা বলি। আমার দোষ ধরবে কিভাবে? আমি তো চূড়ান্ত কথা বলি। আমার বন্ধু কারা হবে? যেসব ধর্মগুলো আছে তারা হলো আমার বন্ধু। আমি তাদেরকে নিয়ে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করব। সব ধর্ম থেকে সেগুলোকে বাতিল করে আমার ধর্মকে আমি চাঙ্গা করছি। মানুষদেরকে চাঙ্গা করতেছি, মানুষদেরকে আহ্বান করতেছি যেন ইসলামের দিকে আসে, ইসলাম ধর্মের দিকে আসে। আমি চাঙ্গা করছি তাদেরকে, যারা বিভিন্ন ধর্মের মধ্যে আছে তারা জান্নাতে বসবাস করবে। আর তোমরা যদি আমি আহলি কিতাব থেকে কিছু প্রতিষ্ঠিত করব, যেমন রসুন খাওয়া। রসুন হলো একটা গ্যাস। রসুন হলো গ্যাস এবং পেঁয়াজ। পেঁয়াজ খানা যাবে না। পেঁয়াজ কিন্তু হোটেলে যারা কিছুর লগে দেয় খাইতে বিল্লা, সেই পেঁয়াজ কিন্তু দেওয়া হবে না। কোনো হোটেলে যাতে পেঁয়াজ না দেয় মানুষদেরকে, কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ কিন্তু গ্যাস। একজনের কাছে বসলো গ্যাস বাড়াবে। পেঁয়াজ রান্নার লগে দিতে হবে। পেঁয়াজ কিন্তু রান্নার লগে দিতে হবে। কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে না, আর কাঁচা রসুন খাওয়া যাবে না। এগুলো রান্নার সাথে দিতে হবে। এগুলো এক্সট্রাভাবে খাইলে একটা গ্যাস। এগুলোর মুখে দিয়ে অন্য কোনো মানুষ বসলে গ্যাস করবে, মুখের থেকে অতিরিক্ত গ্যাস বাড়াবে। যদি এগুলো কাঁচা খানা হয়, আমি চাই না কেউ কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খাক। এগুলো